1945 সাল। হিরোশিমা ও নাগাসাকিতে হঠাৎ বিস্ফোরণ। কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। সারা বিশ্বের নিউজ পেপারে হেডলাইন, পারমাণবিক বোমা ধ্বংস করে দিয়েছে হিরোশিমা ও নাগাসাকি। 2,14,000-এরও বেশি মানুষ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 2025 সালে এসে এই ঘটনার বয়স প্রায় 80 বছর। এত বছর পার হয়ে যাওয়ার পরও জাপান ভয়াবহ এই হামলার প্রতিশোধ কখনো নেওয়ার চেষ্টা করেনি, বরং নিজেদেরকে বদলে নিয়েছে শান্তশিষ্ট রূপে। প্রশ্ন হলো, এই হামলা কোন পরিস্থিতিতে হয়েছিল, আর কেনই বা জাপান প্রতিশোধের বদলে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসী এক দেশ। চীনের সঙ্গে পরপর দুটি যুদ্ধে এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ জয় করে এদিকে আবার প্রথম বিশ্বযুদ্ধেও জয়লাভ করে জাপান। ফলে আরও বেশি সাম্রাজ্যবাদী হয়ে ওঠে তারা। রীতিমতো অন্য দেশের উপর আগ্রাসী হয়ে লাগাতার বিভিন্ন চাপ সৃষ্টি করতে ব্যস্ত জাপান। 1931 সাল। তৎকালীন এশিয়ার অন্যতম পরাশক্তি হয়ে ওঠে জাপান। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দার মাঝে নিজেদের অর্থনীতিকে মজবুত করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা ও সামরিক কূটকৌশল চালাতে থাকে। একই সময় জাপানের প্রতিবেশী দেশ চীন তখন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, যেন সৃষ্টিকর্তার অশেষ সম্পদ নিজ হস্তে দানের নিদর্শন। এগুলি জাপানকে সেগুলির প্রতি লোভী করে তোলে। তখন জাপান চীনের এই সম্পদে ভরা রাজ্যগুলো দখলের পাইতারা করতে থাকে। 1931 সালে চীনের মাঞ্চুরিয়া অঞ্চল আক্রমণের মাধ্যমে শুরু হয় জাপানের বিশ্ব দখলের মিশন। মাঞ্চুরিয়া অঞ্চলের জনগণের উপর নেমে আসে চরম দুর্দিন। নিয়মিত হত্যা আর ধর্ষণের মতো করুণ পরিণতি গ্রাস করে ফেলে এ অঞ্চলের বাসিন্দাদের উপর। 1937 সালে চীনের বেশ কিছু অঞ্চল দখল করে নেয় জাপান। ল্যানকিং নামক শহরে নির্বিচারে গণহত্যা চালায় জাপান। তবে জাপানের এই আক্রমণাত্মক মনোভাব ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জাপানকে হুঁশিয়ারি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরও জাপান নিজ অবস্থানে অটল থাকায় ও হত্যাযজ্ঞ চলমান রাখায় জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েকবার বৈঠক হলেও পরিস্থিতির উন্নতি তো হয়নি, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের যুদ্ধ এক প্রকার অনিবার্য হয়ে ওঠে। 1941 সালের 7 ডিসেম্বর উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াহু দ্বীপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি ছিল পার্ল হারবার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই নৌঘাঁটিতে হঠাৎই হামলা করে বসে জাপান। এই হামলার সময় পেরোতে না পেরোতেই ওইদিকে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেন জাপানের সম্রাট হিরোহিতো। এর জবাবে পরের দিন জাপানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। কিন্তু এরপরও থেমে যায়নি জাপান, বরং এই ঘটনার 6 মাস পর আবারও পার্ল হারবারে আক্রমণের গোপন পরিকল্পনা করে জাপান লুকিয়ে লুকিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে 1,500 মাইল দূরে একটি ঘাঁটি তৈরি করে। তবে এখানেই ঘটে মূলত অঘটন। জাপানের বেতার যোগাযোগের সব তথ্য ফাঁস হয়ে যায় যুক্তরাষ্ট্রের কাছে। তৎক্ষণাৎ অতর্কিত হামলা করে যুক্তরাষ্ট্র জাপানিদের 4টি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেয় আর ধ্বংস করে দেয় 322টির মতো জাহাজ। 1945 সালের 7 মে। ততদিনে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লড়াই প্রায় থেমে গিয়েছিল। মিত্রবাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি দেশগুলি একত্রে জাপানকে 28 জুলাই পর্যন্ত আত্মসমর্পণের সময় বেঁধে দেয়। তবুও জাপান তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তারা আত্মসমর্পণ করবে না। এরপরেই মূলত জাপানের উপর নেমে আসে অন্যতম বিরহের ঘটনা। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমায় আর 9 আগস্ট নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। নিমিষেই পুড়ে ছাই হয় পুরো দুটি শহর। স্পট ডেড হয় 2 লাখের কাছাকাছি মানুষ। সেই বছর শেষ হতে না হতে প্রায় 2 লাখেরও অধিক মানুষ মৃত্যুবরণ করে। বাস্তুহারা হয়ে পড়েন লাখ লাখ মানুষ। শারীরিক আঘাত পায় অগণিত মানুষ প্রতিবন্ধীও হয়ে যায়। পারমাণবিক হামলার তেজস্ক্রিয় বিকিরণের প্রতিক্রিয়ায় ধুকে ধুকে ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। বিধ্বংসী এই হামলার পর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সামরিক নেতারা এটি স্বীকার করেছিলেন যে জাপানের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এভাবে যুদ্ধ চালিয়ে গেলে ধ্বংস আর দুর্ভোগ বৃদ্ধি পাবে। এদিকে মানসিকভাবেও জাপান অনেক ভেঙে পড়েছিল।
জাপান বুঝতে পেরেছিল এই হামলার পাল্টা প্রতিশোধ নিতে গেলে ভয়াবহতা আরও বৃদ্ধি পাবে। এজন্য দেশের মানুষের কথা বিবেচনা করে অবশেষে জাপান আত্মসমর্পণের পথ বেছে নেয় এবং তারা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।